আজকে না একদম ছোটবেলায় ফিরে যাব। আচ্ছা হ্যাঁ, তা কেন এই কথাটা বললাম? টাইম মেশিনে নাকি? না না, যতই অঙ্ক করি না কেন মাথার মধ্যে ঘুরতিস, যদি চাউমিনটা এখন দেয় একটু পরেই তো খেতে দেবে। কত রকমের সস, কত ধরনের মশলা, কিন্তু এই স্বাদ কোনো রেস্টুরেন্ট কিন্তু দিতে পারবে না। মিষ্টি মতে পিছন ছাড়ছে না, বলো? ঘুরে ফিরে ঠিক মিষ্টি চলে আসছে। এই বছর কপালে আছে মিষ্টি, আমাদের মিষ্টি খাওয়া আছে। হ্যাঁ, তো সকাল সকাল, একদম সকাল সকাল কিন্তু আজকে একদম ভেরি গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে সকাল বলতে ঘড়ির কাঁটা এখন 8টা। তো স্পন্দন স্কুলে যাওয়ার আগে আজকে ভিডিও শুরু করেছি। পিছনে একটা কারণ আছে, কিন্তু আগে এই জল ভরা সন্দেশটার একটু গল্প বলি। তো এইটা কিন্তু সৌরভদা এনেছে কলকাতা থেকে। মনটা পুরো খুশি হয়ে গেছে এটা দেখে, মিষ্টিটা দেখে। তো আমরা খেয়ে ফেলেছি, অনেকগুলোই ছিল, অবশেষে আর এই 3টে বেঁচে আছে। আজকে সকালে এটা আমরা ব্রেকফাস্টের সাথে খাবো। তো একটা এখনই খেয়ে নিই। দারুণ খেতে গো। আসলে অনেকদিন হয়ে গেল তো আমরা কলকাতা ছাড়া। কলকাতার জিনিসগুলো আসলে যেন আলাদা একটা মায়া মমতা জড়িয়ে থাকে, বলে না, সে সব জিনিসের ওপরই তাই। খুব ভালো খেতে। আমি না সৌরভদাকে বলেছিলাম যে এবার তুমি যখন কলকাতা থেকে আসবে সৌরভদা আমার জন্য একটু পেঁয়াজ কলি আনবে। তো বলেছিল ঠিক আছে নিয়ে আসবো। অনেকটা পরিমাণে পেঁয়াজ কলি এনেছে, এখানে শিম আছে, শিম এনেছে। এগুলো দিয়ে এখনো কিছু রান্না করে ওঠা হয়নি, করবো। তা আজকে না একদম ছোটবেলায় ফিরে যাব। আচ্ছা হ্যাঁ, তা কেন এই কথাটা বললাম? টাইম মেশিনে নাকি? না না, তার কারণ হচ্ছে স্পন্দন প্রত্যেক দিন সকালবেলা গোবিন্দভোগ চালে সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যায়। একদম ও যখন 6 মাসের পর থেকে খাওয়া শেখে, এটাই ওর সকালের খাবার ছিল। প্রথমে ছাঁকনিতে ঘুটে হতো, 6 মাস ঠিক না, ধরো 8-9 মাস থেকে ধরে নি। প্রথমে খেতে পারতো না, একটু পরে। তো এখনো অব্দি ওই অভ্যাসটাই রয়ে গেছে, কিন্তু এখন তো বড় হচ্ছে। আমি কি করি, সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিন ওকে ভাতটা দেওয়ার চেষ্টা করি, আর 2 দিন একটু অন্য ধরনের খাবার দিতে দিচ্ছি। যদি একটু গ্রিপে চলে আসে পুরো বিষয়টা ওর, তাহলে একটু সুবিধা হবে। সব রকম ব্রেকফাস্টের সাথেই ও অভ্যস্ত থাকবে। তাই কি কারণে বললাম আজকে ছোটবেলায় ফিরে যাব? আজকে না মা আমাকে ছোটবেলায় স্কুলের টাইমে একরকম চাউমিন বানিয়ে দিত। আর ভীষণ কি বলে, যেটাকে মিস করি, যেটা সচরাচর খাই না, আরো একটা পাওয়া যায় না। হ্যাঁ, এখন হয়তো কলকাতায় থাকলে মাকে বানিয়ে দিতে বললে বানিয়ে দিত, কিন্তু এই বুড়ো বয়সে এসে তো স্কুলের টাইমে সেই টিফিন খাওয়ার ব্যাপারটা ফিল করতে পারবো না। ছোট বয়সে তো ফিরে যেতে পারবো না। তো স্পন্দনকে আজকে বললাম তুই ভাত খাস না, আমি ঝটপট তোকে রিদানের মতন করে চাউমিন বানিয়ে দিচ্ছি। আজকে চাউমিন খেয়ে স্কুলে যা, আর সেটাই একটু তোমাদের সাথে দেখাই। চলো ফটাফট বানিয়ে নিই। আলু, পেঁয়াজ, লঙ্কা, শসা, আদা কুচি। এটা সরু চাউমিনের প্যাকেট। আচ্ছা, পেঁয়াজ কলি যাবে, একটু দিয়ে দেবো। তো আমি প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নিই। হ্যাঁ, চাউমিনটা যখন সিদ্ধ করব, অনেক সময় কি করি বলো তো, খুব ভালো করে গরম জল করে চাউমিনটাকে একটু ভিজিয়ে রেখে দিই। কিন্তু আজ তো তাড়াহুড়ো, আজকে একেবারে একটু ফুটিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। আজকে বানাবো হলুদ। তখনকার দিনে অত সাদা চাউমিনের প্রবণতা কম ছিল, আগেই একটু হলুদ দিয়ে দিত, তাই না? বলতে চাউমিন। আর এতে পড়বে বাদাম, বাদামও কিন্তু দিত, খোসা সমেত বাদাম, কোনো খোসা ছাড়িয়ে ফাড়িয়ে ওসবের গল্প ছিল। তো খোসা সমেত দিয়েই খাবো। আর স্পন্দনই বেশি, ওকেই বেশিটা দেবো, যেটুকু বাঁচবে আমি আর একটু ভাগাভাগি। আচ্ছা, উপর দিয়ে যেহেতু শসা কুচি যেত, ওই জন্য শসা রেখেছো? হ্যাঁ, আমার কুচিটা মা খুব কম দিত, বলতো জল ছেড়ে যাবে। গোটা গোটা করে এরকম বাটির উপরে শসাগুলোকে সুন্দর করে সাজিয়ে শসার উপরে 1 ফোঁটা করে সস দিত, দিয়ে বলতো মাখিয়ে মুখিয়ে খেয়ে নে। যাই হোক, চলো বানিয়ে ফেলি। আর যখন সিদ্ধ করবো না, যেহেতু হলুদ, আমি এই জলটার মধ্যেই একটু নুন, একটু হলুদ আর একটু সাদা তেল, এই 3টে জিনিস একসাথে দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ, সামান্য হলুদ আর একটু তেল, সাদা তেল অল্প। এটা তেলের জায়গায় কিন্তু
লেবুর রসও দেওয়া যেতে পারে। তাড়াহুড়ো থাকলে আমি তাড়াতাড়ি করে এভাবে চাউমিনটা একটু সিদ্ধ করে নিই। আর অনেক সময় দেখবে যখন সবজি ভাজা হয় তাতে যদি হলুদটা দিই এবং চাউমিনটা সিদ্ধ করে রাখার পর তারপর যখন চাউমিনটা মেশানো হয় অনেক সময় হলুদটা ঠিকভাবে কিন্তু মাখে না, কিছু কিছু জায়গায় সাদা, কিছু কিছু জায়গায় এমনি হলদে হয়ে যায়। তো এইভাবে করে নিলে পুরো চাউমিনের রঙটাই এরকম হয়ে গেল। এরপর তুমি যখন ভাজিগুলো ভাজবে ওর মধ্যে আর হলুদ দেবো না, তাহলে একই রকম দেখতে লাগবে। চাউমিনটা সিদ্ধ করে একটা ঝাঁঝরিতে ঢেলে একদম ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে একটু ধুয়ে রেখে দিয়েছি যাতে গরম ভাবটা পুরোটাই বেরিয়ে যায়। ব্যাস, এবার কি বাদাম ভাজবো, আলু ভাজবো, দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার বাদাম কটা একটু ভেজে তুলে রাখবো। সাদা তেলই করছো? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? তুই খাবি না তো আমি করবো না, দেখ। এরপরে ডিম দুটো ভেজে রাখবো, মানে ভুজিয়া করে। সামান্য লবণ আর সামান্য চিনি, এই দুটো জিনিস দিয়ে ডিমটা ভাজবো। তখনও তো চিনির ওপর অত মানে নিষেধাজ্ঞা ছিল না, এত খাওয়া যাবে না, সব খাবারই চিনি। আমাদের বাড়িতে তো আমরা তো বাঙাল, মানে আমার বাবার বাড়ি বাঙাল আর আমার মায়ের বাড়িও বাঙাল। মানে ব্যাপারটা এরকম, আমার যে দিদুন হচ্ছে ঘটি এপার বাংলার, আর আমার দাদু হচ্ছে ময়মনসিংহের লোক, আর আমার ঠাকুর দাদা হচ্ছে পাবনার লোক। তাহলে আমার এই পক্ষ ও পক্ষ দুজনেই বাঙাল হলো, কিন্তু মার বাপের বাড়িতে একটা মিশ্র ব্যাপারটা হয়েছে, যেহেতু দিদুন হচ্ছে গিয়ে ঘটি। তো সেই কারণে আমাদের কিন্তু অনেক খাবারই মিষ্টির চলটা আছে। হ্যাঁ, আমার মার হাতে যেমন অনেক অনেক মিষ্টি ওঠে, আমি সেই মিষ্টিটা একটু বুঝে ব্যবহার করি। তবে এখন সুগার ধরা পড়েছে তো এখন আর খেতে পারি, এখন সব মিষ্টি বন্ধ হয়ে গেছে। এখন সব মিষ্টি বন্ধ। একটু চিনি, আমার ওই ঘটি বাঙালের গল্প করতে গিয়ে ডিমটা একটু কড়া হয়ে গেল, একটু কম ভেজো, ভালো লাগবে খেতে। মানে একটু আগে, হ্যাঁ হ্যাঁ। আবারও তেল দিয়ে দিয়েছি, এবারে আলু পেঁয়াজ এগুলো সব একে একে ভেজে নেব। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলুটাই একটু আমি আমার পছন্দ মতন কেটেছি আর কি, মানে ডুমো ডুমো করে। আমার মা যেমন লম্বা লম্বা করে কাটে, এই আলু ভাজার আলুটা ভাজা হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দেবো নুন আর হলুদ, সামান্য হলুদ, যেহেতু ওখানে দিয়ে রেখেছি বেশি দেবো না। মশলা কি, চাউমিনের মশলা বলতে তো কোথায় ছিল টমেটো সস, একটু তাও ছিল না। টমেটো সস ছিল, সবার লাস্টে নামানোর সময় দিত। অরিগানো ছিল না, কোথায় মিক্স হার্বস, কোথায় অরিগানো, তখন তো এই নুন হলুদ চিনি ভরসা। দিলাম অল্প পরিমাণে হলুদ। এবারে দিয়ে দেবো আদা কুচনোটা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু এভাবে লম্বা লম্বা করেই মা কাটতে বলে আমিও কেটেছি, আমি কিন্তু মাঝখান দিয়ে কোনো ঝিরিঝিরি করিনি। পরিমাণে বেশ অনেকটাই হবে, অন্যতে আমাদেরও পেট ভরার মতনই থাকবে। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে। আমি কিন্তু একদম মুখের দিকে সরু অংশটা নিয়েছি। এই যে সবজিটা ভাজলাম এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এরপরে চিনিটা একটু গললেই চাউমিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। চাউমিনগুলো তেল মাখিয়ে রাখাতে দেখো লেগে যায়নি, কিন্তু ঝুরঝুরে রয়েছে, মানে তেলটা তোর মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করেছিলাম, বা তোমরা পরেও মাখিয়ে রাখতে পারো।
বাপরে কতটা হয়েছে? কতটা হয়ে গেছে। ব্যাস, এবার ডিমের ভুজিয়া আর বাদামটা দিয়ে দেবো। না, চাউমিন আমাদের একেবারে রেডি। আমি কিন্তু এতে চাউমিন মশলা হোক বা ম্যাগি মশলা হোক কিচ্ছু দেবো না। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তো সেই সময় না বৃত্তি পরীক্ষা হতো না? বৃত্তি পরীক্ষা, তো বৃত্তি পরীক্ষা হতো। আর সায়েন্স গ্রুপটা আমরা যে মাস্টারমশাইয়ের কাছে পড়তাম, আমি, আমার পাড়ার এক বন্ধু ছিল দেবু, নদীকুলে এক বন্ধু ছিল ডিম্পি, বান্ধবী ছিল বন্ধু। তো আমরা দুটো মেয়ে আর দেবু একসাথে, একটা ছেলে, তিনজনে মিলে না এক সপ্তাহ করে করে সকলের বাড়িতে পড়তে যেতাম। কোনো সপ্তাহে আমাদের বাড়িতে, কোনো সপ্তাহে নদীকুলের ডিম্পিদের বাড়িতে, কোনো দিনও দেবুদের বাড়িতে। তো দেবুর মা যে ছিল কাকিমা, এত সুন্দর এই চাউমিনটা বানাতো। আমরা যখন পড়তে যেতাম, খালি টিফিন দিত, ব্রেক হতো মাঝখানে, সবার বাড়িতেই মাঝখানে টিফিন দিত। হ্যাঁ, তো আমি আর ডিম্পি শুধু ওয়েট করতাম, আর যাওয়ার আগে বলতাম, ইস কাকিমা যদি আজকে চাউমিন দাও আমার। মানে থাকে না এক একজনের হাতের রান্না। দেবুদের বাড়িতে যখন যেতাম, যতই অঙ্ক করি না কেন, মাথার মধ্যে ঘুরতে, ইস যদি চাউমিনটা এখন দেয়, একটু পরেই তো খেতে দেবে। এটা একটা ছোট্ট একটা ঘটনা একটু শেয়ার করলাম। চলে না, তাহলে বেড়ে ফেলি। ডেকোরেশনটা কিন্তু সেই হয়ে যাবে, এরকমই করতো, কিন্তু এক জায়গায় একটু ছবাং করে পড়ে গেছে বেশি সস। ঠিক আছে, তাহলে তোমার আর মায়ের মধ্যে পার্থক্য থাকলে কোথায়? সেই সে তো ঠিক। দেখো এখন কত রেস্টুরেন্টে কত রকমের সব নুডলস, তাই না? হাক্কা নুডলস, তারপরে কি সিজওয়ান, হ্যাঁ, কত রকমের সস, কত ধরনের মশলা, কিন্তু এই স্বাদ কোনো রেস্টুরেন্ট কিন্তু দিতে পারবে না। যাই হয়ে যাক না কেন, এদের মূল্য নির্ধারণ করা বড্ড কষ্ট। তুমি রেস্টুরেন্টে বসে টাকা দিলেই এই চাউমিন খেতে পারবে না। তোমাকে মায়েদের হাতের ছোঁয়া, সেই পুরনো স্মৃতি মাথায় রেখে নিজেকে বানিয়ে একটু কষ্ট করে খেতে হবে। কারেক্ট। না, এবং অনেকের বাড়িতেই হতো, আমার বাড়িতেও করতো। অনেকের বাড়িতে, এমন না শুধু আমাদের বাড়িতে। এই ধরনের আগের চাউমিন মানে, ছোটবেলার চাউমিন মানে সেটা হলুদ রঙের হবে, তবে সাধারণ কি কারোর বাড়িতে খেত না? নিশ্চয়ই খেত। বেশিরভাগ পরিমাণটাই থাকতো হলুদ রঙ চাউমিনের। কেননা টিফিন বক্স যখন সকলে টিফিনের টাইমে খুলতো, তখনই দেখা যেত, আরে তোরও চাউমিন, সেটাও কালারটা হলুদ, আমারটাও হলুদ, এরকমই আর কি ব্যাপারটা। কারেক্ট। অসাধারণ লাগছে দেখতে। দেখি আমার সুপুত্র খেয়ে এবার কি বলে। একটু খাওয়া সুপুত্রকে। হ্যাঁ, কি রে, চাউমিনটা দেখতে কেমন লাগছে বল? ভালো লাগছে? এবার খেয়ে দেখ। আজ আর গোবিন্দ চালের ভাত নয় কিন্তু। হ্যাঁ, গোবিন্দ চালের ভাত আমার খুব ভালো লাগে। আচ্ছা, আবার কালকে করে দেবো। দেখো তো খেয়ে টেনে নি কেমন আছে রে বাবা। এটা আমাদের ছোটবেলার চাউমিন। ভালো লাগছে খেতে? কিন্তু কোনো মশলা ছাড়া, জানিস? নে, একটু শশাটা এর সাথে কামড় দিতে হবে। খাইয়ে দিতে হবে তোমার। এতটাও খেতে পারবে না, বেশি প্লেটটা ভরানোর জন্য তুলতে হচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করি। ওকে এবার তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে এবার স্কুলে পাঠাবো। যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেও, একটা লাইক করে দিও। কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। হ্যাঁ, মানে কারা কারা খেয়েছো ছোটবেলায় সেটা অবশ্যই জানিও। একদম। টাটা করে দে। টাটা। চলো আজকে তবে এতটুকু থাক, বাকি কথা পরের দিনের ব্লগে। নেক্সট ডে